সপ্তম বিবাহ বার্ষিকীতে হাসপাতাল থেকে আনা রিপোর্টগুলো স্বামীকে উপহার দিব বলে ৩ দিন ধরে অপেক্ষা করছি। এই ৭ বছরে একটা সন্তানের জন্য আল্লাহর কাছে অনেক অনুনয় বিনিময় করেছি। চেনা জানা কোনো ডক্টর বাদ দেইনি। অনেকে বলেছে ফকির কবিরাজ দেখাইতে, কিন্তু কাজটা শিরক, তাই নিজেকে অনেক আটকে রেখেছি। তা না হলে এতদিনে সেটাও দেখিয়ে ফেলতাম। ৩ দিন আগে টেস্টের রিপোর্ট হাতে পেলাম। আমার রেজাল্ট পজিটিভ এসেছে, আমি প্রেগনেন্ট। মনে হচ্ছে এতদিনে আল্লাহ মুখ তুলে চেয়েছে। তাই ভাবছি খবরটা আমার স্বামীকে শোনাবো। সে খুব খুশি হবে। আমরা ভালোবেসে বিয়ে করেছি। বিয়ের বছরখানেক পর আমার হাজবেন্ড ও তার ফ্যামিলি সন্তানের জন্য বায়না করতে লাগলো, কিন্তু আমি এত তাড়াতাড়ি চাচ্ছিলাম না। তবে পরিবারের সবার আবদারের সামনে কিছুই বলতে পারলাম না, তাই রাজি হয়ে গেলাম। এভাবে 2 মাস, 6 মাস ও বছরও চলে গেল, কিন্তু এখনো আমি কনসেপ্ট করতে পারিনি। তখন সবাই বিরক্ত হতে লাগলো। শুরু হলো ডাক্তার দেখানো, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। বিয়ের 6 বছর পরে আমার স্বামী আর ধৈর্য রাখতে পারলেন না। অবশেষে সে দ্বিতীয় বিয়ের কথা বলে ফেললো। অবশ্য আমার শাশুড়ি আমাকে বলেছিল নেহাত ভালোবাসার বিয়ে, এর জন্য আমার স্বামী নাকি মুখ ফুটে কিছু বলতে পারছে না। যেহেতু এখনো আমাদের বাচ্চা হয়নি, তাই আমার স্বামী ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সে জানায় যে আমার কোনো যত্নের কমতি হবে না, কিন্তু এই ফ্যামিলিতে একটা নতুন সদস্য যোগ হবে। আমার স্বামীর কাছে এটা বলা অনেক সহজ হলেও আমার জন্য সেটা মোটেও সহজ ছিল না। আমি আমার স্বামীকে অনেক অনুরোধ করলাম যেন সে দ্বিতীয় বিয়ে না করে। কারণ আমার বাচ্চা হচ্ছে না, এটা তো আমার হাতে না, এটা আল্লাহর হাতে। আল্লাহর যখন ইশারা হবে তখন ঠিকই আমাদের বাচ্চা হবে। আমার এই অনুরোধে আমার স্বামী থেমে গেল। অবশেষে আজ সেই আনন্দের দিন। আমি পুরো বেডরুম মোমবাতি আর ফুল দিয়ে সাজিয়েছি, সেই প্রথম বিবাহ বার্ষিকীর মতো করে। একটা কেক অর্ডার করে আনলাম। অপেক্ষা করছি কখন আমার স্বামী বাসায় আসবে। রাত 12:30টায় কলিং বেলের আওয়াজে আমি দৌড়ে গিয়ে দরজা খুলি। সামনে আমার শাশুড়ি দাঁড়িয়ে, পিছনে আমার স্বামী আর আধা ঘন্টা দেয়া একটা মেয়ে বেনারসি পরে বিয়ের সাজে দাঁড়িয়ে আছে। আমার কয়েক মুহূর্ত লাগলো সবটা বুঝে নিতে। আমার স্বামী আমার দিকে তাকিয়ে অপরাধীদের মতন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পরিস্থিতি সামাল দিতে আমার শাশুড়ি বলল, নতুন বউকে আর কতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখবে? ওরা ভিতরে আসুক, ফ্রিজ থেকে মিষ্টি এনে নতুন বউকে দাও। এক নিঃশ্বাসে কথাগুলো বলে আমাকে দরজা থেকে সরিয়ে দিল, আর নতুন বউকে আর আমার স্বামীকে ঘরে ঢুকিয়ে নিল। সকালে আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে সে আমার স্বামীকে নিয়ে তার আত্মীয়ের বাসায় ঘুরতে যাচ্ছে। ফিরতে নাকি তাদের রাত হবে। এখন আমি সবটা বুঝতে পারছি। আমার শাশুড়ি নতুন বউকে নিয়ে আমার বেডরুমে গেলেন। সবকিছু সাজানো দেখে বললেন, ভালোই করেছো, রুম সাজিয়েছো, না হলে কাকে এই মার্কেটে পাঠাতাম এত রাতে ফুল আনতে? আমি কোনো উত্তর দিলাম না। আমার স্বামী সন্তানের জন্য অনেক উৎসুক, সেটা আমি জানতাম, কিন্তু আমি ভাবতাম সন্তানের জন্য অনেকেই এই কথা বলতে পারে, কারণ ও তো আমাকে ভালোবাসে। ও যে দ্বিতীয় বিয়ে করে ফেলবে সেটা আমি ভাবতে পারিনি। আমার স্বামী নতুন বউকে তার রুমে রেখে ড্রয়িং রুমে আমার পাশে এসে বসলো। ভেতরটা কিছুটা অপরাধবোধ কাজ করলেও তবে এটা তেমন একটা না, কারণ আমার তো সন্তান হচ্ছে না, যার জন্য তাকে এই বিয়েটা করতে হয়েছে। আমার নাকি রাগ করা উচিত না। আমি সারা রাত বারান্দায় বসে থাকলাম। শাশুড়ি একবার আমাকে ডেকে গেছে, বলছে আজ তুমি আমার সাথে ঘুমাও। ভোরবেলায় আমি আমার স্বামীর রুমের দরজা খোলার শব্দ পেলাম। বুকের ভেতর খস করে উঠল। আমি যেয়ে দেখি আমার স্বামী ওয়াশরুমে গিয়েছে, আর নতুন বউ ঘুমাচ্ছে। তাই আমি আমার ওয়ার্ড্রপ খুলে নিজে প্রয়োজনীয় সব জিনিস গুছিয়ে নিয়ে বেরিয়ে আসলাম। আমার স্বামী ওয়াশরুম থেকে বেরিয়ে আধা ঘন্টার পর আমাকে খুঁজতে লাগলো। সে আমাকে একটু স্বাভাবিক করতে চেয়েছিল, কিন্তু আমাকে কোথাও খুঁজে পেল না। আমি যাওয়ার সময় টিভির উপরে একটা চিঠি রেখে গিয়েছিলাম। আমার স্বামী চিঠিটা পেয়ে পড়তে শুরু করলো। আমি বললাম, কখনো ভাবিনি এমন পরিস্থিতিতে পড়তে হবে যে তোমার সামনে দাঁড়িয়ে কথা বলার শক্তি পাবো না, তাই লিখে রেখে যাচ্ছি। তোমাকে সারপ্রাইজ দিতে যেয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবেসেছি, কিন্তু আমি আর তোমার কাছে এখন থাকবো না। আমি বন্ধা নই। ডক্টর বলেছে আমাদের দুজনের কারোর কোনো সমস্যা নেই। আল্লাহ যখন চাবে তখনই আমাদেরকে দিবে সন্তান। তোমাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তোমার অবুঝ মন আমার কথা মানেনি। তুমি যতই বলো যে আমার জায়গা আমারই থাকবে, আসলে কি এক রাজ্যে কি দুইজন রাজত্ব করতে পারে? তাই আমি চলে যাচ্ছি। আমার প্রেগন্যান্সির রিপোর্টটাও আমি রেখে গিয়েছিলাম। আমি তাকে বলেছি আমি তাকে ডিভোর্স দিব না, কারণ আমার সন্তানের বাবার প্রয়োজন আছে। সময় মতো তুমি তাকে দেখতে পাবে। আমাকে ফেরানোর চেষ্টা করো না। চিঠি পড়ে আমার স্বামীর অনুভূতি কেমন হতে পারে আমি জানি না, কিন্তু কিছু অনুভূতি শুধু অনুভব করা যায়। গল্পটা কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন।